আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা ওমানে বিভিন্ন জায়গা ঘুরে দেখব। ঈদের দিন যেহেতু আমাদের, এর জন্য আমরা আমার 3 বন্ধু মিলে এবং আমাদের ড্রাইভার সাহেবের সাথে আমরা হাসি খুশিভাবে বের হয়েছি এবং একটা গাড়ি ভাড়া করছি। দেখতে পারতেছেন সবাই খুবই রোমাঞ্চিত এবং সবাই খুবই খুশি। তো আমরা ইতিমধ্যে আসলে ফেসবুকে লাইভে ঢুকে গেছিলাম। তো সবাই বলতেছে তোমরা কি তুমি এখন লাইভে? আমি বলতেছি যে আমি এখন লাইভে। তো সবাই সবার অনুভূতি ব্যক্ত করতেছে, সবাই বলতেছে। তো এক প্রকার আমরা অনেক দুষ্টুমি করলাম, বললাম মিয়া আপনার গাড়ির ভিতরে ইয়া নাই, স্পিকার নাই, গান টান ছাড়া যান, আপনি কী করেন এগুলো? বলতেছে না রেডিও তো আছে। তো ওনার সাথে অনেকক্ষণ দুষ্টুমি করলাম, কথা বললাম। তো এর ফাঁকে আমাদের যে গন্তব্যস্থান, যে আমরা যে জায়গা যাব, ধীরে ধীরে আসতেছিল ওই জায়গাটা। তো খুবই এনজয় করছি। তো আমরা এখন যে জায়গাটা আমরা যাইতেছি সেই জায়গাটার নাম হলো তাওয়াতির, অর্থাৎ অনেক উপরে, পাহাড়ের অনেক উপরে। তো ওই জায়গা যেয়ে আমরা কিছু পিকচার তুলবো এবং ভিডিও করব। তো এক প্রকার আমরা সবাই একটু দুষ্টুমি করতেছি, হাসতেছি, একটু খুশি, যেহেতু অনেক দিন বড় বাইরে হয়েছি ঈদের দিন, এর জন্য সবাইতে একটু আনন্দ লাগতেছে আর কি। তো আপনারা আমার সাথে থাকুন এবং কি ভিডিওটা এনজয় করুন। যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই জায়গায় আসলে অনেকেই দুষ্টুমি করতেছে, বলতেছে ড্রাইভার সাহেবের লাইক দিতে, অর্থাৎ আমরা নাম দিয়েছি ওনার ডাক্তার। তো আমরা এখন সামনে যাব, আমাদের গাড়ির সামনে যাইতেছে, আপনারা দেখতেছেন। তো আসলে আমরা অনেক মজা করছি ঈদের দিন, এরকম অনেক দিন পরে। তো এখন আমরা সামনের যে ভিউটা সেটা লমু, আর আপনারা সাথে থাকুন। একদম শেষে যে জায়গা যাব ওই জায়গায় আপনাদের সাথে কথা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা যে রাস্তাগুলো আসলে খুবই ডেঞ্জারাস। তারপর আসলে এই জায়গার রাস্তা করছে, তার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি দেখেন যে আপনারা উপর রোডে নামে যে জায়গায় যাইতেছি, এই জায়গা থেকে যদি আমাদের যে জায়গায় আমরা থাকি ওইটাকে আসলে ছোট্ট একটা জিনিস দেখা যায়, আর কিছুই না। খুবই সুন্দর একটা এরিয়া, পাহাড় কাটের রাস্তা বানাইছে, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আপনার সাথে থাকুন, উপভোগ করতে থাকুন। আমরা সামনের দিকে অবসর এক ফাঁকে আমরা প্লেস থেকে ফেরত গেলাম। তো আমরা কিছু ফটো বলতেছে না, আমরা তো পার হয়ে গেছি। আমি বলতেছি না সামনে আরো জায়গা আছে, ওই জায়গা থেকে তুলে রাখেন এক সাইডে, আমরা কিছু পিকচার তুলবো। এই জন্য আমরা কথাগুলো বলতেছি। তো সামনে চলে আসতেছে, গাড়িটা আমরা বেরেট করে অনেকগুলো পিকচার তুলে তারপর আমরা সামনের দিকে অবসর করবো। তো আপনার সাথে তো আমরা এই জায়গায় চলে আসছি। তো এখন আমরা গাড়ি থেকে নামার পরে আমরা যে জায়গা থাকি এই জায়গাটা দেখা যাচ্ছে, দেখেন কত ছোট, কত নিচে। আমরা প্রায় অনেক উপরে, কত ফুট আমার ধারণা নাই, কিন্তু আসলে বলতে পারবো না। দেখেন আমরা যে জায়গা থাকি এটা একটা পাহাড় উপরে, প্রচণ্ড উপরে। আমরা যে এরিয়া থাকি আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক নিচে, এরিয়াগুলো খুবই ছোট দেখা যায়। তো এই জায়গার মাঝে আমরা কতগুলো পিকচার তুলবো। সাথে আসলে আমাদের সাথে মোট দেখা হয়েছে দেশের যে বড় বড় যে শেখগুলা, সেটা হলো মোট রাস্তাঘাটে আবে তাবে জায়গার মধ্যে খাড়ায় থাকে। হ্যাঁ, ওনারা অনেক ভাব দেখা। তো ওনাদের ভিডিও আপনি দেখবেন সামনে স্ক্রিন। তো আমরা এই জায়গা ভিডিও করতেছিলাম, তো ফটো তুলতেছিলাম। ये अवस्था सबाई मैं हिंदी मालूम नहीं है, मैं बांग्ला मालूम है, बांग्ला में बात कर रहा था। তো এখন আমাদের পাশে একটা গাড়ি এসে চিনি না ওরে, জানি না। তো আমাদের মাসুম ভাই কোন দিয়ে গেছে, জানি না। আসসালামু আলাইকুম। আমরা এখন ওমানের একটি পর্যটক, খুবই ফেমাস একটা পর্যটক এরিয়া, সেটার নাম হলো ওয়াদি দারবাদ। আমরা এখন এই জায়গায় আছি। তো এই জায়গায় এখন আমরা ঘুরে অনেকগুলো ছবি উঠাবো এবং কি ভিডিও করব। তো খুবই সুন্দর প্রকৃতি, একদম ন্যাচারাল যা বললে হয়। এখন পানি শুকিয়ে গেছে,
কিন্তু যখন এই জায়গা খারিফ হবে অর্থাৎ বর্ষাকাল হবে তখন এই জায়গা সব জায়গা পানি থাকবে। খুবই সুন্দর একটা জায়গা, দেখলে একদম মানে মনটা ভরে যায়, মানে খুবই সুন্দর ন্যাচারাল ভিউ। আমরা 3 জনে আসছি, 4 জনে আসছি আর কি, ড্রাইভার সাহেব সহ। তো আপনারা সাথে থাকুন, খুবই সুন্দর একটা এরিয়া, খুবই সুন্দর জায়গা। এই যে সব দিকে চারোদিকে এলো বড় বড় পাহাড়, বড় বড় চারোদিকে। এই এই দেরি হয়ে যাবে, পরে আবার মকসলে যাইতে পারবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটি করতে। দাঁড়ান দাঁড়ান, কই পানি? চলুন চলুন। খাঁচা থেকে যেভাবে শিকার বন্দি ছাড়লে যেরকম হয় এরকম লাফাইতেছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত কত সুন্দর। এটা আপনারা ভাইবেন যে ছোটখাটো একটা ব্লগ আর কি। এই যে এই জায়গা পানি পড়তেছে, খুবই সুন্দর, মানে পানিটা কিন্তু আপনার এটা কিন্তু মাছ পাওয়া যায়, ধরেন মূলত আমি বলি এটা কিন্তু পানি কিন্তু এটা কিন্তু পাথরের থেকে হয়, এই জায়গায় বৃষ্টি নাই কিন্তু এত কিন্তু বেশি না কিন্তু। হ্যাঁ আমরা কথা বলেন, কেমন লাগতেছে অনুভূতি বলেন ভাই? আমি মনে করেন বাংলাদেশে মনে হয় যে জেলখানাতে বাইরে যেমনটা লাগে, মানে বন্দি খাঁচার মাঝে যেরকম শিকার বাইরে এলে যেরকম একটা অনুভূতি লাগে, স্বাধীন লাগে। আচ্ছা কত বড় এই মাছ, তো মরা মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে প্রাণটা জুড়ে যাইতেছে মানে দৃশ্য দেখে। এই যে এক জায়গার মধ্যে হলো উট ঘাস খাইতেছে, আপনি আপনাকে জুম করে দেখাই, এতটুকু জুম আইতেছে। আপনার অনুভূতি কি? সবার তো অনুভূতি সামনাসামনি শুনছে, আপনার অনুভূতিটা বলেন। মনে করেন আমি ওমানে আসার পরে যে গত 2 বছর 2.5 বছর হয়েছে, মনে করেন আমি একটা জেলখানার ভিতরে ছিলাম। আচ্ছা এখন আমি মনে করেন আমি জেলখানার থেকে বাইরেছি। বাংলাদেশে যেমন এরকম পুকুর, এখন আমার থেকে বলতেছে এইভাবে লাভ দিই। হ্যাঁ মানে মনে হইতেছে এরকমই লাগে, মনে হয় যে শৈশবকালে মানে ফিরে আইছি এরকম লাগতেছে, তাই না? বাংলাদেশে আস্তে এই জায়গায় ফ্যাক আছে, তবে পানি কি কড়া হইব নাকি? না না কড়া নাই, মানে একটু মাছ আছে, কিন্তু মাছ আছে, পানি কিন্তু কড়া না, পানি কিন্তু মিষ্টি জাতীয় পানি। মনে হইতেছে কি মানে বাংলাদেশের যে জমি ক্ষেত করে যে মানুষের সেম এরকম লাগতেছে তাদের কাছে, মানে এরকম মনে হয় সব ফিরে আইছে, মনে হয় তাদের কাছে এরকম লাগতেছে। মানে একটা মানুষ জেলখানার ভিতরে যেমন থাকে, আচ্ছা বাইরে যেমন লাগে, ঠিক আমার থেকে তেমন লাগে। করতে আইলে আসলে এই যে একটা ভালো লাগা সৃষ্টি হয়, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের মানুষের তো সপ্তাহে একদিন ছুটি পায় ভাইয়া, এক মিনিট, মানুষের তো সপ্তাহে একদিন ছুটি পায়, সপ্তাহে একদিন নেই তো মাসে একদিন, আমাদের কোনো বছরে একদিন ছুটি। এবার বুঝে নেন যে আমরা প্রবাসে যারা থাকি, মানে কাজ করি যাদের আন্ডারে, ইনশাআল্লাহ আমরা ভালো আছি। আমরা প্রত্যেক সপ্তাহে ছুটি পাই, কিন্তু আসার জন্য সময় পাইতেছি, ওই প্লেস পাওয়া যায় না, আর ওই সময়টা পাওয়া যায় না। ওই সময় কেমনে পাওয়া যাবে আপনি আমার বলেন? রুমের ভিতরে থাকে, রুমের ভিতরে কিছু মানুষ আছে যে আবার বিদেশে আসতে কত খুশি স্ট্যাটাস দেয় যে বিদায় বাংলাদেশ, শুধু বিদায় বাংলাদেশ দিলেই তো বিদায় সব দিয়ে আসার পরে বুঝতে পারে যে উনি কি জায়গার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে?
হ্যাঁ সবাই ছুটি, একদিন ছুটি পায় সাধারণ, কিন্তু একদিনের মধ্যে আমি আমার কাপড় চোপড় আছে, আমার নিজে ফ্যামিলি আছে, মানে তাদের লোক কথা এই যে মানে অনেক দিন পরে আসা, সেটা আসলে মানে সবসময় সচরাচর হওয়া হয় না। এদিকে একটা নতুন দৃশ্য দেখেন, এই গাছটা কি অবস্থা দেখছেন? মনে করেন খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা তিনজন আপনাকে অনুভূতি করেন এই জায়গাতে আমরা বিদায় নিমু, বিদায় নিয়ে আমরা একসাথে আসছিলাম। হ্যাঁ এই জায়গাতে আমরা বিদায় নিয়ে আরেক জায়গায় যে কয়েক ছবি উঠে আমরা ওই জায়গায় চলে যাবো, কারণ সময় খুবই শর্ট। আমি এমন এক জায়গাতে আইছি যে এখন যে জায়গাতে আইছি ওই জায়গা যে জায়গাতে আইছি ওই জায়গায় যাইতে মনে হয়। এগুলা কি হৃদয়? না এটা ভালো লাগতেছে, সমস্যা না। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত এই জায়গায় থাকি, আমরা কতগুলো ফটো উঠে আমরা চলে যাবো। ওকে ক্যামেরা লাগাও, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঘোরা আচ্ছা আমরা ওই সময় এক জায়গায় ছিলাম, এখন আমরা আরেকটা স্পটে চলে আসছি। এটা ওই জায়গা থেকে আরো সুন্দর, ওইটা তো ন্যাচারাল ভিউ, আর এটা হলো একদম সাগরের সাথে, এটা একদম সাগরের সাথে। আমরা সবাই মিলে আইছি, এখন আর একটু উপরে যাবো, জায়গাটা অনেক সুন্দর, ওই জায়গায় যায় আমরা কথা বলবো। সামনে ঘোড়া আছে, আমরা ঘোড়া দেখবো। তো আমরা যে জায়গাটা আসছি সেই জায়গাটার নাম হলো মকশেল। এটা আসলে একটা খুবই সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর জায়গা, সাগর সাথেই, রোডের সাথেই। তো এই জায়গা এই সরকারে পর্যটকের জন্য বেশ কিছু মানে পদক্ষেপ নিছে, যা আসলে অসাধারণ। আপনারা দেখেন রিলিং লাগায় রাখছে যাতে মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে। প্রতিবারে এই জায়গার মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে এবং কি মানুষ মারাও গেছে। তো আপনারা জিনিসটা দেখতে থাকুন। আমরা আসলে একই সময় নিচ থেকে এখন উপরে উঠতেছি, আর সাথে যে পাহাড়টা দেখতেছেন, মানে এক কথায় আসলে শুকরগুজার করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মানে সাগরের ঢেউ আসলে দেখলে আসলে বুকে কফন ধরে। এই যে পাহাড়টা দেখেন, নিচে কিছুই নাই, জাস্ট দাঁড়ায় রয়েছে। মানে এটাই বোঝা যায় যে আল্লাহর নির্দেশন, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। খুবই চমৎকার। আমরা নিচ থেকে এখন উপরে উঠছি, তারপরে আমরা আরেকটা জায়গায় যাবো। ওই জায়গা দেখলে আপনার মনটা আরো ভালো হয়ে যাবে। দেখেন সাগরে কি সুন্দর ঢেউ, সেই লেভেল লাগে। যদি ভিডিও নেওয়া যেত না তাহলে আরো চমৎকার। তো আপনারা সামনে দেখতে পাবেন যে এই জায়গার ভিতরে পানি আসে, নিচে গর্ত, অর্থাৎ পানির যে ঢেউ থেকে এক জায়গায় ওই জায়গায় আমি আপনাদের নিয়ে যাবো। মাশাআল্লাহ, মনে হয় যে আল্লাহর কুদরতে মনে হয় পাহাড়টা মনে হয় এক জায়গায় হয়েছে। বিকেলবেলার দৃশ্য অনেক সুন্দর। ওই যে পানি উঠে দেখেন না, ওই যে হাওয়াতে উঠে দে, ওই জায়গার মধ্যে ইকবাল একবার শীত জায়গা। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। জায়গা আপনাদের বলে বুঝাতে পারবেন না। ওয়াও, সবাই এক জনার। ওয়াও, ও করছি। আসসালামু আলাইকুম।
এই হলো হজরত ইমরান আলাইহিসসালামের কবর মোবারক। আমরা এই জায়গায় আসছি শেষ প্রান্তে, এখন আমরা এই জায়গা জিয়ারত করে ইনশাআল্লাহ আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করব। তো আপনারা দেখতে পারতেছেন মাশাআল্লাহ, উনি আল্লাহর একজন যোগ্য নবী ছিলেন। হয়তো আমাদের নবীর অনেক অনেক আগে উনি আল্লাহর রেসালা বহন করছিলেন। তো ওনার কবরটা আসলে অনেক প্রশস্ত, অনেক লম্বা, অনেক বড়। মাশাআল্লাহ, যেটুকু চোখ যায় আপনি শেষ করতে পারবেন না, অনেক বড়, অনেক লম্বা। তো এই জন্য আমরা মাঝে মাঝে শুনি যে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামে অনেক বড় ছিলেন, লম্বা ছিলেন, 7 গজ ছিলেন। তো এটা আল্লাহর একটা নিদর্শন। তো এই জায়গা অনেক কেরালা আছে। আসলে প্রথমে বুঝতে পারি না, ওনার ভাষা বুঝতে পারি নাই। আমি সাধারণত কেরালাদের দেখি না যে ইমাম এরকম, তবে আমার চোখে পড়ে গেল ওনারা কবর জিয়ারত করলো এবং দুরূদ শরীফ পাঠ করলো, সাথে আমরা করলাম, লাস্টে মোনাজাত ধরলো, আমরা ধরলাম। তো আমরা এই কবর জিয়ারত করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারাও উপভোগ করতে থাকেন, আর অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। তো আমরা দেখতে দেখতে আমাদের সফর, আমাদের ঘোরাঘুরি শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা কবর জিয়ারত করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা সঙ্গে থাকুন আর আমাকে সাপোর্ট করবেন, আর আমাদের ট্যুরটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।